আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এই তো একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো চলুন রেসিপিটি শুরু করি। তো এখানে আমি ৬০০ গ্রামের মতো পটল নিয়েছি। নিয়ে সেগুলোকে সুন্দর করে ছিলে ২ ভাগ করে নিয়েছি আরকি। তো সেখানে আমি হলুদ আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন সেটা তেলের মধ্যে ভাজবো। এই যে এভাবে তেলের মধ্যে পটলগুলোকে ভেজে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। পটলটা আসলে এমনি যেভাবে খাক আমার কাছে ভালো লাগে। অনেকে পটল পছন্দ করে না। আমার কাছে ভালোই লাগে। ভাজি করে খাওয়া আর তরকারি রান্না করে খাওয়া যেভাবে খাক না কেন আমার কাছে অনেক মজা লাগে। তো আজকে আমি এখানে পটলগুলোকে আরকি তেলের মধ্যে আগে ফ্রাই করে নিব, তারপরে আমি মাছটাকেও ফ্রাই করে নিব। এরপরে আমি হালকা মাখা, মাখা ঝোল দিয়ে আরকি এই পটলটাকে ভাজি করব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পটলটাকে আমি এখন ভেজে নিব আরকি। যেন পোড়া লেগে না যায় আরকি, এরকমভাবে ভাজবো। আধা সিদ্ধ যেন হয় আরকি। বাজারে আসলে এখন এইসব তরকারি সেম তরকারি বারবার রিপিট করে আনতে হয়। কারণ হচ্ছে এখন বাজারে সবজির মধ্যে এই পটলটা পাওয়া যায়, ধুন্দুল পাওয়া যায়, চিচিঙ্গা পাওয়া যায়, আর হচ্ছে শাকের মধ্যে পাওয়া যায় এই যে কি বলে পুঁই শাক, কলমি শাক, লাল শাকও পাওয়া যায় আরকি। তো এ বারবার দেখা যায় যে ২-৩ দিন পরে ঘুরে ফিরে সেই একই তরকারি বারবার খেতে হয়। তো আমরা যদি বিভিন্নভাবে তরকারিটাকে রান্না করে খেতে পারি তাহলে আর কি অন্যরকম টেস্ট লাগবে। এই তো এখানে আমার পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তারপরে আমি আর কি মাছটাকে ভেজে নিব এই তেলের মধ্যে। এখানে আমি পটলের সাথে রুই মাছ নিয়েছি ৭-৮ পিস। এগুলাকে এখন একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি আরকি। তারপরে আমি তেলের মধ্যে এগুলাকে বেশি মচমচা করে ভাজি নেই, হালকা ফ্রাই করছি। যেহেতু আমি পেঁয়াজের সাথে ভাজি করব তখন এমনিতেই রান্না হয়ে যাবে। এই যে আমার মাছটাও ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ করে কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি আরকি। তো সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি সফট হয়ে যায় আরকি পেঁয়াজটা। এখানে আমি এই যে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপরে একটু জিরা বাটা আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। কারণ এই ভাজিটার মধ্যে আমার কাছে এই মসলাগুলো দিলে আর কি বেশি টেস্ট লাগে, এজন্য আমি একটু একটু করে দিচ্ছি, বেশি দিইনি। মশলাটাকে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। তারপরে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিচ্ছি আর মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর কি। এখন সবগুলোরে একত্রে মিশিয়ে নিব। তারপর আমি একটু পানি দিয়ে এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এই তো পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে আমি তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিব আরকি। এই তো তেলটা ভেসে উঠছে। এখন আমার মসলার কাঁচা গন্ধটা চলে গেছে আরকি। এখন আমি ওই যে যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। ওই মসলাটা কষে আসছে পরে আমি এখানে ২ টা টমেটোকে কুচি করে দিয়ে দিচ্ছিলাম আগে আরকি। এখানে আমি টমেটোটাকে একদম গলা পর্যন্ত আরকি একটু নেড়ে-চেড়ে পেঁয়াজের সাথে রান্না করে নিব। তারপরে পানিটা দিব আরকি। ভিডিওর এই পর্যন্ত যদি আপনারা কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কাছে পটলটা কেমন লাগে খেতে। সবজি হিসেবে পটলটা কিভাবে আপনারা পছন্দ করেন রান্না করে খেতে। আসলে আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাদেরকে নতুন, নতুন ভিডিও বানাতে আরকি অনুপ্রেরণা জাগায়। আর কি আমরা উৎসাহ পাই আপনারা যদি লাইক কমেন্টস করেন। এই তো কথা বলতে, বলতে এখানে আমি পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমি ৪-৫ টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব এর সাথে। এখানে আসলে ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে নিবেন আরকি। আমার কাছে এই পর্যায়ে কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে ভাল লাগে, তাই
আমি দিয়েছি। আমি আসলে ঝাল আগে অনেক বেশি খেতে পারতাম, এখন আর পারি না। তাই গুঁড়া মরিচটাও আমি কম দিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এই যে আগে থেকে ভেজে রাখা পটল আর মাছগুলো এখন সাথে দিয়ে দিব আরকি। আপনারা চাইলে ওই পেঁয়াজ মরিচ না দিয়েও এইভাবেও খেতে পারেন। ভাজিটা শুকনা, শুকনা আরকি। ওটাও অন্যরকম লাগবে আরকি। এটা এখন সবকিছু একত্রে দিয়ে নেওয়া হইলে আরকি আমি এগুলাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নিব। সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলটা একটু কমে আসবে। ততক্ষণ পর্যন্ত আরকি রান্না করে নিব। এই তো আরকি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, মানে মাছ আর পটলটা তো আগে থেকেই সিদ্ধ হওয়া আছে, মানে ঝোলটা কমানোর জন্য আরকি। আমি এখন জাল দিই। বেশিক্ষণ দিব না। তারপরে এখানে আপনারা যদি চান তাহলে ধনেপাতা দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না তো, তাই আমি আজকে দিতে পারিনি। এই তো আমার তরকারিটা মানে হয়ে আসছে, আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।